with 3 horns. $60 পর্যন্ত দেখে নিয়েছেন। Now time for 100. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করব 2024 TVS Apache RTR 162V with ride modes racing edition के with its toughest competitor, that is 2024 Bajaj Pulsar N150। এবার দেখুন 150 সিসি 160 সিসি, জাস্ট 10 সিসির এখানে একটা ডিফারেন্স আছে। এবার দেখুন প্রাইসে খুব একটা গ্যাপ নেই, অনেক কিছু আছে যেটা এই দুটো বাইকের মধ্যে সিমিলার আপনারা পাবেন। সো এটা কমন এখানে ডাউট ক্রিয়েট হচ্ছে যে N150 150 সিসি কিনবো নাকি Apache 160 160 সিসি কিনবো। এই যে ডাউটটা যে কোনটা কিনা ঠিক হবে, এটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আপনাদেরকে বলবো ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং আমরা দুটো বাইকের মধ্যে কী কী পাচ্ছি। কিন্তু মেন ফোকাস থাকবে ভিডিওতে যে রাইড করে দুটোর মধ্যে কী ডিফারেন্স বোঝা যাচ্ছে, আর সেই ডিফারেন্সের ওপরে ডিপেন্ড করে কোন বাইকটা আমার জন্য কেনা ঠিক হবে সেটা আপনাদের পর্যন্ত আজকে পৌঁছানোর আমি পুরো চেষ্টা করবো। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এখানে এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি টিভিএস বা যদি বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কী ডিফারেন্সটা যেন আমি বলে দিতে পারি। প্রাইসটা আপনাদের এখানে যদি N150 দেখেন 150 থেকে 52,000-এর মধ্যে পেয়ে যাবেন, আর Apache 162V এই কালার আপডেটের পরে আরও 1,500 টাকা থেকে 2,000 টাকা বেশি আপনি পে করছেন। মোটামুটি 1,56,000 মতন আপনি ওখানে পে করছেন 162V-তে। এবার দেখুন 4-5 হাজার টাকার প্রাইস গ্যাপ, এমন কিছু কিন্তু ডিফারেন্স আপনি পাবেন না। কিন্তু হ্যাঁ, ফ্রন্ট মানে যদি আপনি ফ্রন্ট ভিউটা দেখেন, এখানে আপনি প্রজেক্টরটা এক্সট্রা পাচ্ছেন, যেটা আপনি এখানে Apache-তে পাচ্ছেন না। তারপরে সাসপেনশন, টায়ার দুটোর মধ্যে খুব বেশি তফাৎ নেই। কী আছে না আছে, কীরকম ফিডব্যাক আগে চালানোর টাইমে কথা বলবো। দুটোর মধ্যেই আপনি সিঙ্গেল চ্যানেল ABS-ও পেয়ে যাবেন। এখানে আপনি N150-তে নর্মাল আপনি 260mm ডিস্ক পাচ্ছেন, কিন্তু আপনি এখানে Apache-তে 270mm পেটেল ডিস্ক পাচ্ছেন, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো বানাতে হেল্প করে। এবার যদি ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বলি, এখানে আপনারা 150cc সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল সিলিন্ডার ইঞ্জিন আপনারা পাচ্ছেন উইথ কিকস্টার্টটা কিন্তু এখানে Apache-তে নেই। এখানে আপনি মোটামুটি 14.5 PS-এর ম্যাক্স পাওয়ার আর 13.5 Nm-এর ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে এই যে ইঞ্জিন কাউল যেটা দেখছেন, দুটোতেই কিন্তু আপনি খুব ভালো কোয়ালিটির পাচ্ছেন। তারপরে এখানে যদি আসেন, মোটামুটি 10cc বেশি 159.7cc সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ SOHC এয়ার কুল সিলিন্ডার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। পাওয়ারটা ফিগারটা একটু বেশি 16 PS-এর ম্যাক্স পাওয়ার, আর এখানে আপনারা 13.85 Nm ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখানে 3টা মোড আছে, আরবান, রেন অ্যান্ড দেন বলতে পারেন স্পোর্ট মোড। আরবান আর রেন মোডে এখানে পাওয়ার টর্কটাকে হালকা কম করে দেওয়া, যাতে আপনি মাইলেজটা এখানে আরও বেশি পেতে পারেন। ঠিক আছে, আর তারপরে চলুন আপনাদের এখানে আমি দুটোর বাইকেরই এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিই। এখানে আপনারা N150-তে দেখতে পাচ্ছেন আপনারা আন্ডারবিলি পাচ্ছেন, আর এখানে রেগুলার এক্সস্ট। এবার দেখুন বৃষ্টির জন্য কি অবস্থা, সো একটু কাদা হয়ে গেছে, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। আওয়াজটা আপনারা সবচেয়ে প্রথমে এখানে N150 শুনিয়ে দিই। তো বন্ধুগণ, এবার আপনারা এখানে N150টা শুনে নিয়েছেন। চলুন এবার আপনাদেরকে আমি এখানে Apache 162V-র আওয়াজটা শুনিয়ে দিই। তো দুটো আওয়াজই আপনারা শুনে নিয়েছেন, আপনাদের কোনটা বেটার লাগলো নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। টায়ার দুটোতে 120 সেকশনের আছে, কিন্তু ওখানে আপনারা 200mm পেটেল ডিস্ক পাচ্ছিলেন, এখানে আপনারা 230mm এখানে ডিস্ক পাচ্ছেন। ওখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এখানে আপনারা এই যে মোনোশক সিস্টেমটা পাচ্ছেন। এবার এটার মধ্যে কি ডিফারেন্স ক্রিয়েট হয় বিকজ অফ দ্য ডিফারেন্স ইন সাসপেনশন, ওটাও কিন্তু আগে আমরা কথা বলবো চালানোর টাইমে। আর বলতে পারেন দুটোতেই মোটামুটি 780mm সিট হাইট আছে। কুশনিং কি আছে না আছে সব আপনাদেরকে আমি আগে জানাবো। কিন্তু হ্যাঁ, 5'3" যদি হাইটও থাকে দুটো বাইককে ম্যানেজ করার জন্য ইজ এনাফ। দেন যদি আপনারা এখানে এই যদি মিটার কনসোল দেখেন, দুটোতেই আপনারা এখানে ডিজিটাল পাচ্ছেন। কিন্তু এখানে যদি আপনারা এই স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, এখানে আপনি টার্ন বাটন ন্যাভিগেশনটাও ইউজ করতে পারছেন, যেটা আপনারা এখানে পালসার N150-তে পাচ্ছিলেন না। তার সাথে সাথে এখানে কল SMS দুটো বাইকেই পাবেন, কিন্তু এখানে আপনি মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছেন না, যেটা আপনি ওখানে পালসারে পাচ্ছেন। তার সাথে সাথে এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গিয়ার সেন্সার, টাইম, ঠিক আছে, ওডো বলতে পারেন ট্রিপ 1, ট্রিপ 2 সবগুলো তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আর তার সাথে সাথে মিরর কীরকম ভিউ দিচ্ছে আগে চালানোর টাইমে আপনাদেরকে বলবো। এখানে অলরেডি বলেছি, এখানেও আপনি ব্লুটুথ পাচ্ছেন,
বাজাজের রাইট কানেক্ট অ্যাপ যদি ইউজ করেন তাহলে এখানে শুধু কল SMS অ্যালার্টটা ইউজ করতে পারবেন। ডিরেক্টলি আপনি এখানে বলতে পারেন যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ওটা আপনি এখানে ইউজ করতে পারবেন না। তার সাথে সাথে এখানে দেখুন ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সর, ফিউল গেজ সেন্সর, স্পিডো, ওডো, তার সাথে সাথে এখানে ট্রিপ 1 ট্রিপ 2 কিন্তু আপনি এখানেও দেখতে পাচ্ছেন। আর এখানেও কীরকম রিয়ার ভিউ এই মিররগুলো আপনাকে দিচ্ছে সেটা আগে কিন্তু চালানোর টাইমে আপনাদেরকে আমি আরও বেটারভাবে জানাবো। মোটামুটি বাইকটার সাথে কি আছে না আছে দুটো বাইকের মধ্যে আপনাদের বলে দিচ্ছি। চলুন এবার রাইডে যায় অ্যান্ড দেন দেখি দুটো বাইকের মধ্যে কি তফাৎ পাওয়া যায় রাইড করার টাইমে। বন্ধুগণ, এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো উইথ N150। দেখুন কেন কি এখানে পাওয়ার একটু কম আছে, 14.5 PS অ্যাপ্রক্সিমেট পাওয়ার দেওয়া আছে, আর ওখানে আছে 16 PS, আর এখানে মোটামুটি 13.5 নিউটন মিটার মতন টর্ক আছে। এবার কিন্তু হ্যাঁ, সিট হাইটে যদি বসেন মোটামুটি 790 mm সিট হাইট পাচ্ছেন, রিয়ার ফিটেড ফুট পেগার, সিটটা না সিঙ্গেল সিট, সো ফ্যামিলির জন্য ফ্যামিলির সাথে যদি রাইড করেন তাহলে একটু কমফোর্টেবল বেশি বোধ করবেন। আর তারপরে বলে দিই মোটামুটি কমফোর্টেবল সিট, না বেশি সফট না বেশি হার্ড। আর হ্যাঁ, আপনাকে কিন্তু এখানে হালকা সামনের দিকে ঝুঁকতে হচ্ছে, যেটা মোটামুটি পালসার গাড়িতে আপনারা পেয়ে থাকেন, ঠিক আছে। এরপরে চলুন রাইডটা স্টার্ট করি। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, দেখছেন কীরকম টানছে, থার্ড গিয়ার। দেখুন প্রথমে যখন পালসার 150 টুইন ডেস মার্কেটে এসেছিল না, ঠিক আছে, তখন মোটামুটি 150 কিলো পর্যন্ত ওয়েট ছিল। বলতে পারেন যে সেই হিসেবে এখানে কিন্তু পাওয়ার টর্ক, এই যে ইনিশিয়াল ব্যাপারটা না খুব ভালো পাচ্ছেন। আমার মনে হয় যদি আপনি পিলিয়নের সাথেও রাইড করেন উইথ লোড, আমার মনে হয় না এখানে খুব বেশি অসুবিধা আপনাদের হবে। আর তারপরে দেখুন এখানে এই যে আপনি মানে ক্লাচটা দেখছেন, ক্লাচটা কিন্তু যথেষ্ট ভালো, মানে সফটের ব্যাপারটা বলছি, যথেষ্ট সফট, কিন্তু এখানে কিন্তু আবার ওই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ব্যাপারটাও নেই। আর হ্যাঁ, যদি আপনি এখানে মানে গিয়ার শিফটিং দেখেন, আপ শিফট হোক কি ডাউন শিফট, আপনি কিন্তু একদমই হালকা একটা এফোর্টের সাথে করছেন, মানে গিয়ারটাও উইথ স্মুথনেস এখানে শিফটিংটা হচ্ছে, ঠিক আছে। আর তারপরে আমি আপনাকে গিয়ার বললাম, দেন আপনাকে ক্লাচ বললাম, মানে ইঞ্জিনের ব্যাপারটা কথা যখন হচ্ছেই, তাহলে চলুন এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও আমরা এখানে স্টার্ট করি, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে রেখে দিয়েছি, উইথ 3 হর্নস এখানে স্টার্ট করব। আপনারা দেখে নিয়েছেন, টাইম ফর 100 নাও। 100ও কিন্তু যথেষ্ট ইজিলি ক্যাপচার করে নিয়েছে। দেখুন আমি 100 পর্যন্ত এটাকে নিয়ে গেছি, তাও আমার যে ভাইব্রেশন খুব বেশি মনে হয়েছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু বলতে পারেন মোটামুটি ওই 95-এর পরে হালকা কিন্তু একটা বাস বোঝা যায়, বেসিক্যালি আপনার ওই ফুট পেগটাতে। এবার বলতে পারবো যে কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি দেখেন মোটামুটি ওই ধরতে পারেন 100 থেকে 110-এর মধ্যে আপনি ওটাকে মানতে পারেন। আর আমি বলবো 4 থেকে 5000 RPM-এর মধ্যে যদি চালান না, এটা সুইট স্পট বলতে পারেন, খুব বেশি ভাইব্রেশন হবে না, 80-90 কিলোমিটার/আওয়ার স্পিড, হাইওয়েতেও যদি রাইড করেন একটা কমফোর্টেবল রাইড আপনি পাবেন। আর তারপরে কথাটা হওয়া উচিত অ্যাবাউট স্টেবিলিটি। ফ্রন্টে আপনার 90 সেকশনের টায়ার, রিয়ারে আপনার 120/80 সেকশনের টায়ার। দেখুন 150 সিসি হিসাবে ঠিকঠাক এখানে কনফিগারেশন দেওয়া আছে টায়ারের। আর চালিয়ে তো আমি আপনাদের দেখালাম, ইনফ্যাক্ট আমি 110-15 পর্যন্ত বাইকটাকে টেনেছি, আমার কিন্তু খুব বেশি মানে ওই স্টেবিলিটির যে প্রবলেম সেটা কিন্তু আমার এখানে কোনোদিনই ফিল হয়নি, আগেও ফিল হয়নি, আজকে এখনও কিন্তু ফিল হচ্ছে না ব্যাপারটা। আর তারপরে যেটা আপনাদের বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইঞ্জিন হিটিং। এখানে কিন্তু ইঞ্জিন হিটিংয়ের তেমন কিছু প্রবলেম যে হচ্ছে সেটাও কিন্তু নয়। আর মাইলেজের ব্যাপারটা যদি দেখেন, এখানে মোটামুটি আপনি ওই 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু ওয়েট কম, পাওয়ার বেশি, তাও মাইলেজটা কিন্তু কোম্পানি এখানে বাড়ানোর চেষ্টা করেছে। সেটা কিন্তু মোটামুটি যখন আপনি ধরতে পারেন 1টা কি 2টো সার্ভিস হয়ে যাওয়ার পরে আপনি মাইলেজটাও ভালো এক্সপেক্ট করতে পারেন এখানে। আর তারপরে আপনাদেরকে বলবো অ্যাবাউট ব্রেকিং। এখানে চলুন এটাকে পর্যন্ত 60 পর্যন্ত নিয়ে যায়, অ্যান্ড ফ্রন্ট ব্রেক, ঠিক আছে। ওই যে এখানে দেখলেন এই ইয়েটা আসলো, মানে এই এখানে বালিটা পড়েছিল, যে বালিটা আসলো হালকা ওই এবিএসটা না ধরা ছাড়া ব্যাপারটা এবিএসের এখানে আসলো। দেখুন সামনে এখানে 260 mm-এর আপনি ব্রেকটা পাচ্ছেন। আমার মনে হয় ফ্রন্ট ব্রেক থেকে যে বাইট ফিডব্যাকটা দিচ্ছে না, ওটা কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন। আর এই দেখুন এদের না কি আর বলা যায় ভাই, মানে আলাদা রকমের চালায় এরা। আর ফ্রন্ট ব্রেক থেকে তো হ্যাঁ দেখুন এবিএসটাও কিন্তু যথেষ্ট ভালো মতন বোঝা গেছে। আর এবার রিয়ার ব্রেকটাকেও ইউজ করে দেখা যাক। এই যে 62-তে গিয়ে রিয়ার ব্রেকটা দিয়েছি, আর এই যে এক্সট্রিম প্রেস করে দিয়েছি, কিন্তু তাও দেখুন খুব একটা কিন্তু স্লিপ এখানে করেনি। আর এবিএস তো নেই এখানে, সো এবিএস ইন্ট্রুশনটা আর কি, মানে এখানে কী বা বলবে, এবিএস নেই, ইন্ট্রুশনটা কোত্থেকে আসবে। কিন্তু হ্যাঁ চলুন আপনাদেরকে প্রথমে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক দুটোকে ইউজ করে দেখাই। রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড, এই যে দেখেছেন, এইটা হচ্ছে বেস্ট পার্ট। মানে এরকম হতে পারে না, দেখুন সামনে উল্টো দিক থেকে কীরকম লোকজন আসছে এখানে,
মানে কি আর বলবো, দেখুন এরকম হতেই পারে না, প্যানিক ব্রেকিংয়ে আপনি রিয়ার ব্রেকটাকে পুরো ফুল প্রেস করে রেখেছেন, তখন কী হবে, রিয়ার টায়ারটা স্লিপ করা 100% চান্স আছে, কেন কি এখানে এবিএস নেই। তখন আপনি রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকটা যদি ইউজ করেন, মানে রিয়ারের সাথে মানে রিয়ারটা ইউজ করার জাস্ট পরে যদি আপনি ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করেন, ওখানে আপনার ওই পেছলানোর ভয়টা কিন্তু অনেকটাই কমে যাবে। তো ওভারঅল বলতে পারেন ব্রেকটা কিন্তু যথেষ্টই ভালো আপনি এখানে পাচ্ছেন। আর হ্যাঁ, এবিএস নেই, রিয়ারটা টায়ার স্লিপ করতে পারে, সেটা থেকে বাঁচার জন্য কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি। আর তারপরে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন অ্যান্ড ওভারঅল হ্যান্ডলিং। দেখুন এরকম যখন করছেন, সবথেকে প্রথম কথা তো এটা যে ওয়েট 145 কিলোগ্রাম, হালকা বাইক, সেটা কিন্তু ফিল হচ্ছে। আর তারপর এটাও বলেছি স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, হাই স্পিড টপ স্পিডেও গেলে কিন্তু খুব বেশি যে অসুবিধা হচ্ছে বা স্টেবিলিটি লুজ করছে মানে বাইক, সেটাও না। তো এগুলো কিসের জন্য, এগুলো হচ্ছে সাসপেনশনের জন্য। ফ্রন্ট হোক কি রিয়ার, সাসপেনশন বলতে পারেন যে মানে মোটামুটি একটা মিড সাইডে সেট করা আছে, কিন্তু হ্যাঁ ফ্রন্টের থেকে রিয়ারটা আবার কিন্তু একটু বলতে পারেন যে টাইট সেট করা আছে। ওভারঅল মানে ইন জেনারেল দেখলে দুটোকে মিড সাইডে পাবেন। এবার দেখুন রিয়ার সাসপেনশনটার ব্যাপারটা যদি আপনাদের বলি না, তাহলে আপনি হাই স্পিডে যাচ্ছেন, টপ স্পিডে যাচ্ছেন, ইনফ্যাক্ট ছোটো মোটো কর্নারিংও যদি করেন, তাহলেও ভালোই রেসপন্স পাবেন। এইটা ব্যাপারটা না বিকজ অফ মোনোশক সাসপেনশন, মানে ফ্রন্ট সাসপেনশনটা তো কাজ করছে, কিন্তু রিয়ার সাসপেনশন যেহেতু এখানে মোনোশক দেওয়া আছে, সেই জন্য কিন্তু আপনি রেসপন্সটা বা কনফিডেন্সটা আরও বেটার পাচ্ছেন। কিন্তু হ্যাঁ দেখুন, ইন্ডিয়ান রোডে 150 সিসি বাইক, ইন্ডিয়ান রোডে তো আপনি চালাবেনই, আর তাতে যদি ছোটো মোটো ওই পথোস থাকে বা গাড্ডা ওই যে জিনিসগুলো ওগুলো যদি থাকে, তাহলে তখন কি হবে, জার্ক ফিল হবে। কিন্তু জার্কটা যখন এখানে আসছেন না, যতই এখানে রিয়ারে আপনি মনোশক পান না কেন, জার্কটা কিন্তু যথেষ্ট অ্যাবজর্ব করছে। হ্যাঁ, অনেক বেশি জার্কে গেলে তখন তো ওটা কোমরে লাগবে, কিন্তু মোটামুটি যদি ছোটো মোটো যদি গাড্ডাতে যান, পটলে যান, রোডের মধ্যে যেটা পাওয়া যায় জেনারেলি, তো সেটাতে আপনার কোনো অসুবিধা এখানে হবে না। আর তারপরে দেখুন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট সুন্দর রিয়ার ভিউ দিচ্ছে। আর এখানে ব্লুটুথ কনসোল তো আছে, কিন্তু কনসোলের মধ্যে ওই টার্ন বাটন ন্যাভিগেশন জিনিসটা নেই, সেটা হলে হয়তো এটা একটু বেটার হতে পারতো। কিন্তু হ্যাঁ, ওই কল এসএমএস অ্যালার্ট ওগুলো পাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্টটা পেয়ে যাচ্ছেন। হ্যান্ডেল বারটা কিন্তু আবার এখানে আপনি মানে আপনি যখন এরকমও করছেন না, বাইকটা কিন্তু এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, আপনার কন্ট্রোলে আছে। আর তারপরে দেখুন মানে একটা ফান টু রাইড বাইক, একটা স্পোর্টি রাইড পজিশন, মানে যেটা বলতে পারেন খুবই সুন্দর ফর সিটি রাইডস, ডেলি রাইডস, দেন কমফোর্টেবল সিট, স্ট্রেট সিট আছে, তো মানে সিঙ্গেল সিট আপনি আপনার ফ্যামিলির সাথে এটাকে আরামসে ইউজ করতে পারেন। আর তারপরে দেখুন এখানে রাতে রাইড করার জন্য কিন্তু সামনে ওই প্রজেক্টরটাও দেওয়া আছে, সেটা থেকে লাইটও কিন্তু আপনি খুব সুন্দর পেয়ে যাবেন। মানে ওভারঅল বলতে পারেন একটা সিটি রাইড বা নর্মাল বা এভরিডে রাইডের জন্য একটা খুবই সুন্দর একটা বাইক। মানে যদি আপনি 150 বা 160 সিসির মধ্যে যদি বাইক খুঁজে থাকেন, তাহলে আর হ্যাঁ মাইলেজ তো আপনি এখানে মোটামুটি 45 পর্যন্ত এক্সপেক্ট করতেই পারেন, কেউ কেউ তো বলে যে 50 পর্যন্তও পেয়েছে। ওভারঅল ইটস এ ভেরি গুড বাইক। এবার চলুন, কথা বলা হয়ে গেছে বাইকটার ব্যাপার, এবার যাই এটার যেটা কম্পিটিটর আছে 162VN, দেন ওখানে গিয়ে দেখা যাক যে এটার তুলনায় ওখানে আপনি জিনিস আরও কতটা বেটার পেতে পারেন। চলুন বন্ধুগণ, তবে এবার RTR 162V রেস বা রেসিং এডিশন বলতে পারেন, এটার কম্প্যারিজনটা স্টার্ট করি উইথ N150। দেখুন রিয়ার ফিটেড ফুটপেক সেম, সিট হাইট 790 একদমই সেম, এটাতে কোনো ডিফারেন্স নেই। কিন্তু হ্যাঁ, এখানে আপনি হালকা একটু বেশি ঝুঁকছেন। আর বলতে পারেন সিট যে কমফোর্টেবল নেচারটা না, আমার মনে হলো N150 ইজ মোর কমফোর্টেবল। ঠিক আছে, এখানেও কমফোর্টেবল, কিন্তু ওটার তুলনায় এটা একটু বেশি টাইট আপনার ফিল হতে পারে। হ্যাঁ, দুটো বাইকেই সিঙ্গেল সিট ছিল, এখানেও আপনি সিঙ্গেল সিটই পাচ্ছেন। সো ফ্যামিলির সাথে রাইড করার জন্য এই বাইকটা যথেষ্ট বলতে পারেন কমফোর্টেবল। চলুন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে দেখছেন, এই যে টানছে দেখেছেন, দেখুন এটা কিন্তু একটা মানে খুবই ডেফিনেট কথা। ওখানে 14.5 PS এর আশেপাশে পাওয়ারটা ছিল, এখানে মোটামুটি 16 PS এর পাওয়ার আছে। আর চালানোর টাইমে কিন্তু এটা ডেফিনেটলি বোঝাও যাচ্ছে, এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু লোকানো ছুপানোর কোনো জায়গা নেই এখানে। আর কীরকম কি ওভারঅল রেসপন্স, সেটা তো আমি অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে আপনাদেরকে ব্যাপারটা বলবো। হ্যাঁ, এবার আপনি এটা বলতে পারেন যে ক্লাচটা ওখানে বেশি সফট ছিল, এখানে অতটা সফট নেই। হ্যাঁ, আর যদি গিয়ার শিফটিং দেখেন, দুটো বাইকের মধ্যে খুব বেশি তফাৎ নেই, আপ শিফট ডাউন শিফট হালকা এফার্ট দুটোতেই লাগাতে হচ্ছে, আর গিয়ার ডাউন আরামসে হয়ে যাচ্ছে। এবার চলুন এখানে যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও করে নিই। ফার্স্ট গিয়ারে রেখেছি উইথ 3 হর্নস, সিক্সটি পর্যন্ত দেখে নিয়েছেন। নাও টাইম ফর 100। দেখুন আমার এটা মনে হয়েছে যে একটু বেটার অ্যাক্সেলারেশন তো আপনারা এখানে ডেফিনেটলি পাচ্ছেন, পাওয়ার টর্ক যতই হোক এখানে আপনারা একটু বেশি পাচ্ছেন। সো ওই ফিলটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এবার
দেখুন ভাইব্রেশনটা কিন্তু আমি বলবো অগেন আপনি N150-তে এর থেকে অনেকটাই কম পাচ্ছিলেন। ওখানে মোটামুটি 95-100 তো গেলেও খুব বেশি ভাইব্রেশন ছিল না, এখানে কিন্তু 80-85-এর পরেই কিন্তু এই ভাইব্রেশনের ব্যাপারটা আসছে। কিন্তু হ্যাঁ, এটা আবার বলবো যে উইথ ফিউ সার্ভিসেস ভাইব্রেশন একটু কম হবে, একদমই শেষ হয়ে যাবে সেরকম না, 1-2 সার্ভিস হয়ে গেলে ভাইব্রেশনটা একটু কম তো হবেই। আর তারপরে মোটামুটি সিটি রাইডের মধ্যে যদি আপনি 70-80-তেও চালান 5th গিয়ারে দিয়ে, খুব বেশি ভাইব্রেশন যে আপনি বুঝতে পারবেন সেরকমও নয়, ঠিক আছে। আর তারপরে দেখুন সেফটির ব্যাপারটা, মানে স্টেবিলিটির যে ব্যাপারটা, ওখানেও মোটামুটি 90 সেকশন ফ্রন্ট টায়ার ছিল, এখানেও সেম, ওখানেও 120 সেকশন রিয়ার টায়ার ছিল, এখানেও সেম। তো স্টেবিলিটিতে অন পেপারও দুটোর মধ্যে মানে টায়ার সাইজে কোনো ডিফারেন্স নেই, স্টেবিলিটিতে এখানে চালিয়েও কিন্তু যে দুটোর মধ্যে এমন কিছু যে ডিফারেন্স সেটা কিন্তু আমি স্টেবিলিটির এখানে বুঝতে পারলাম না। আর হ্যাঁ, কমফোর্টেবল ক্রুজিং স্পিড এখানেও মোটামুটি ওই বলতে পারেন 100 থেকে 110-এর মধ্যে আপনাকে রাখতে হবে বাইকটা, তাহলে কমফোর্টেবল একটা স্পিড পাবেন। কিন্তু আবার বলবো প্রতিটা রোডের একটা নিজস্ব স্পিড আছে, আপনার একটা ক্যাপাবিলিটি আছে, সব কিছু ধ্যানে রেখে তবে কিন্তু বাইক চালান। সবসময় সেফ রাইড করবেন, কোনো সময় গা ছাড়া রাইড করবেন না, ঠিক আছে, সেফ রাইড। আর একটা ব্যাপার এখানে দেখুন, যেটা হচ্ছে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি, এটা কিন্তু N150-তে ছিল না। দেখুন, মনে করুন আপনি প্রচণ্ড এখানে ট্রাফিকে আছেন, সেকেন্ড গিয়ারে দিয়ে ক্লাচ গিয়ার দুটো ছেড়ে দিয়েছেন, মানে ক্লাচ ব্রেক গিয়ার কিচ্ছু ইউজ করছেন না। দেখুন 10-11 স্পিডে কিন্তু যথেষ্ট ভালো হিসাবে নিজেকে মানে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে ইঞ্জিন স্টলিংয়ের কোনো প্রবলেম নেই, গট গট করতে করতে আওয়াজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বা বলতে পারেন যে আপনাকে বারবার গিয়ার থ্রটল চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য যে আপনার মাইলেজ পড়ে যাচ্ছে সেরকমও কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট এটা বলতে পারেন খুব একটা ভালো টেকনোলজি, যদি আপনি ট্রাফিকে থাকেন ইঞ্জিন স্টলিংও হবে না, মাইলেজেরও প্রবলেম হবে না, এটা কিন্তু আবার N150-তে নেই, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে যেটা আপনাদেরকে বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। ওখানে আপনারা 260 mm ব্রেক পাচ্ছিলেন ফ্রন্টে, আর এখানে 270 mm পাচ্ছেন। চলুন 60 পর্যন্ত নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা এখানে ইউজ করি, এই যে 61-এ দেখছেন, এখানে 61 নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা ইউজ করেছি। আর দেখুন আমার মনে হয় যে দুটোর মধ্যে যে এমন খুব তফাৎ সেরকম নয়, কিন্তু এই যে আরেকটা জিনিস দেখুন, দেখুন দেখছেন কতটা বাইকটাকে লিন করেছি, তাও কিন্তু কোনো অসুবিধা বা ওই মানে কনফিডেন্সের কমেই যে বাইকটা স্লিপ করে যাবে এরকম কিন্তু ফিল হয়নি। আর যেরকম ব্রেকিংয়ে বলছিলাম, ওখানেও যে ওখানকার থেকে এখানে খুব বেশি তফাৎ সেটা না, কিন্তু ওখানে এই লিভারটা একটু সফট ছিল আর এখানে লিভারটা একটু টাইট, তো আপনাকে ওখানে একটু বেশি পুল করতে হচ্ছিল আর এখানে হালকা পুল করলে আপনি রেসপন্সটা পাচ্ছেন। সো হ্যাঁ, একটু বেটার ফিডব্যাক আপনি ফ্রন্ট মানে বলতে পারেন ব্রেক থেকে পাচ্ছেন। আর দুটোতেই সিঙ্গেল চ্যানেল ABS, এখানেও কিন্তু ABS এর আমি ফ্রন্ট ABS থেকে খুব বেশি যে ইন্ট্রুশন ব্যাপারটা বুঝতে পারিনি। এবার চলুন রিয়ার এখানে ABS-টাকেও দেখি কাজ, মানে এবার চলুন দেখি রিয়ার ব্রেকটাকে 200 mm এর এখানে ডিস্ক আছে, এই যে 63-তে গিয়ে ব্রেকটা করেছি। ওহো, দেখলেন একদম যখন মানে পুরো ব্রেকটা যখন ইউজ করেছি তখন হালকা একটা এখানে ওই স্লিপ ব্যাপারটা এসছে। এবার দেখুন প্রোগ্রেসিভ, ওখানেও প্রোগ্রেসিভ নেচার ছিল, এখানেও প্রোগ্রেসিভ নেচার, কিন্তু ওখানে 230 mm এর বলতে পারেন ব্রেক ছিল, এখানে 200 mm এর ব্রেক আছে মানে ডিস্কটা। আর চলুন এবার এই যে স্লিপ থেকে বাঁচার জন্য যেটা আমি আপনাদেরকে ওখানেও বলেছিলাম, রিয়ার উইথ ফ্রন্ট, এই যে রিয়ারের পরেই ফ্রন্ট ব্রেকটা এই যে আরামসে দাঁড় করিয়ে দিচ্ছেন, এখানে কোনো অসুবিধার কথাই নেই। তো দেখুন আমি বলতে পারি ওভারঅল দুটো বাইকের মধ্যে ব্রেকিংয়ে খুব বেশি তফাৎ নেই, কিন্তু হালকা একটু বেটার ব্রেক রেসপন্সটা আপনি এখানে পাচ্ছেন। আর এটা শুধুমাত্র এই জন্য কেন কি এই যে এই ব্রেক লিভারটা দেখছেন ওটা হালকা একটু টাইট, মানে একটু পুল করলে বেশি আপনি এখানে ব্রেকটা যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা বুঝতে পারছেন। আর এবার দেখুন সাসপেনশন ওভারঅল যেটা বলি, মোটামুটি এই যে হ্যান্ডলিং যখন এরকম করছেন, গাড়ি 138 কিলোগ্রাম ওয়েট, লাইটেস্ট ইন সেগমেন্ট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়িটা যথেষ্ট লাইট। আর ওটা ছিল মোটামুটি 145, আর এটা যখন এরকম করছেন না গাড়িটা কিন্তু পালিয়ে যাচ্ছে না। ফ্রন্ট সাসপেনশন থেকে ফিডব্যাকটা মোটামুটি দুটো বাইকে সেম। রিয়ার সাসপেনশনটা বলতে পারেন যে ওয়েন কম্পেয়ার টু N150 এখানে একটু হলেও আপনি বেটার, বা ওই বিকজ এখানে ডুয়াল হাইড্রোলিক আছে, তো একটু হলেও আপনি এখানে এই যে যখন আমি গাড্ডাগুলো দিয়ে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু আপনি একটু হলেও বেশি কমফোর্টেবল রাইড এখানে পাচ্ছেন, যেটা আপনি N150 তো কমফোর্টেবল ছিল কিন্তু ওটার থেকেও বেশি কমফোর্টেবল আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার আপনাদের বলে দিলাম। তারপরে দেখুন এখানে রিয়ার ভিউ মিরারটা সুন্দর রিয়ার ভিউ কিন্তু দিচ্ছে, আর ওখানে আপনি টার্মিনাল ন্যাভিগেশনটা ইউজ করতে পারছিলেন না, যেটা এখানে ইউজ করতে পারছেন। স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, কল SMS অ্যালার্ট দুটো বাইকে আছে, কিন্তু ওখানে মোবাইল চার্জিং পোর্ট ছিল যেটা আপনারা এখানে কিন্তু খুঁজে পাবেন না। সো এটা একটা ব্যাপার। আর তারপরে দেখুন স্পোর্টি পজিশন তো এখানেও আছে, কিন্তু হ্যান্ডেল বারটা এখানে একটু নিচে ওয়েন কম্পেয়ার টু দ্য সিট হাইট, আর এখানে ক্লিপ অন আছে। সো ওভারঅল একটা হ্যান্ডলিংয়ের ডিফারেন্স কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন, তো সেটা একটা ব্যাপার আছে। বাকি দেখুন এখানেও কিন্তু ওই বলতে পারেন ফান টু রাইড বাইক, ভালো মানে একটু বেটার অ্যাক্সিলারেশন বা বলতে পারেন একটু বেটার ব্রেকিং আপনারা এখানে পাবেন, কিন্তু আবার
ভাইব্রেশনটাও কিন্তু আপনারা এখানে বেশি পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু N150। সো এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু দেখে চলতে হবে। আর তারপরে দেখুন মাইলেজও মোটামুটি আপনি এখানে 40-42 পর্যন্ত পেয়ে যাবেন যদি এখানে আরবান বা রেন মোডে দিয়ে যদি এই বাইকটাকে চালান। সো এটার একটা ব্যাপার ছিল। এবার দেখুন এটাও কিন্তু যথেষ্ট ফান টু রাইড বাইক, স্পেশালি যদি সিটি রাইডের জন্য বা এভরি রাইডের জন্য ইউজ করেন, যথেষ্ট ভালো একটা বাইক। হ্যাঁ, কিন্তু যদি আপনি বেশি রিফাইনমেন্ট দেখেন তাহলে আবার কিন্তু N150টা একটু বেটার। আর চলুন এই ব্যাপারটাও মানে এই বাইকের ব্যাপারটা আপনাদের বলা হয়ে গেছে, এবার দেখে নিই কনক্লুশনে গিয়ে যে কোনটা কেনা বেটার হতে পারে, N150 নাকি এই বাইকটা। চলুন তাহলে কনক্লুশনে গিয়ে কথা বলবো। আর বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা বলি, কোন বাইকটা কেনা ঠিক হবে। দেখুন শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। আমার মনে হয় আপনার বাজেট যদি মোটামুটি ওই 1.5 লাখ পর্যন্ত অ্যালাউ করে আপনাকে, যদি আপনার এই বাজাজ পালসে N150 লুকটা যদি ভালো লেগে থাকে, একটু হালকা আপরাইট পজিশন আপনার দরকার, ফ্যামিলির সাথে রাইড করার জন্য একটা নর্মাল বলতে পারেন সিঙ্গেল সিট আপনার দরকার, মাইলেজ মোটামুটি 45 পর্যন্ত আপনার চাই, ফিচার রিচ বাইক দরকার যেরকম ব্লুটুথ আছে, মোবাইল চার্জিং পোর্ট, অ্যান্ড স্পেশালি যদি রাতে রাইড করার জন্য ওই প্রজেক্টর ল্যাম্পটা আপনার পছন্দ হয়ে থাকে, আমার মনে হয় 1.5 লাখ টাকার বাজেটে N150ও কিন্তু ডেলি রাইডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাইকস। ঠিক আছে, এইবার কথাটা বলি আপনাদের 162বির ব্যাপারটা। দেখুন ওই রকম প্রাইস রেঞ্জ 5-6 হাজার টাকা যদি আপনি এখানে বেশি পে করতে রেডি থাকেন, আর আপনার যদি এখানে এই Apache 162বির লুকটা ভালো লেগে থাকে, অ্যাগেইন এখানেও আপনি ওই সিটি রাইডই বেশি করবেন বা বলতে পারেন ফ্যামিলির সাথে রাইড বেশি করবেন, সেজন্য এখানে একটা নর্মাল সিঙ্গেল সিট আপনার দরকার। অ্যাগেইন বলবো ওই আরবান বা রেন মোডে সুইচ করে যদি আপনি চালান তাহলে মাইলেজও মোটামুটি 40-45 পর্যন্ত পেয়ে যাবেন। আরেকটু বেশি ফিচার যেরকম এখানে আপনি টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, এই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন উইথ গ্লাইড ট্রাফিক টেকনোলজি, এটা অলরেডি আমি আপনাদের টেস্ট করে দেখিয়েছি। এই জিনিসগুলোর জন্য যদি আপনি 5-6 হাজার টাকা বেশি পে করতে রেডি থাকেন, আমার মনে হয় এখানে Apache 162B রেসিং এডিশনটাও কিন্তু উইথ দিস অল নিউ গ্রাফিক্স ওয়ান অফ দ্য বেস্ট বাইক কিন্তু আপনার জন্য এটা হতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকে একটু কনসার্ন করবে, সেটা হচ্ছে 85-90 পর্যন্ত যখন আপনি যাচ্ছেন না, হালকা কিন্তু এখানে একটা ভাইব্রেশন বোঝা যায়, যেটা N150তে খুব বেশি বোঝা যায় না। কিন্তু হ্যাঁ, সেটাও যে এমন কিছু না যার জন্য আপনি বাইকটা কিনবেন না, কিন্তু হ্যাঁ একটু ভাইব্রেশন আছে, সেটা আপনাদের আমি বলে দিলাম। এবার দেখুন যেরকম প্রতিটা ভিডিওতেই বলি, কোনো বাইকই খারাপ বা ভালো না, দুটোর মধ্যে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের বলে দিয়েছি। এবার ডিসিশনটা আপনাদের উপরে ছাড়ছি যে আপনারা কোনটা কিনতে পছন্দ করবেন আফটার দিস রিভিউ, N150 নাকি Apache 162B রেসিং এডিশন, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।